السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. La ilaha illallah, la ilaha illallah, fadakhalal jannah ilal akhiril hadis. রাহুল বুখারী ও মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কুরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের কথা এই পৃথিবীতে বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় ভালো মৃত্যু। আপনাকে আমাকে এই পৃথিবী থেকে সবাইকে চলে যাইতে হবে, এটা নতুন কথা নয়, এটা পুরাতন কথা। আপনাকে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত দ্বারা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। যার জীবন আছে তার মরণ আছে। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য যে ভালো মৃত্যু আপনার আমার কিভাবে হবে, ভালো মৃত্যুর লক্ষণ, ভালো মৃত্যু আপনি আমি কিভাবে বুঝবো এই মানুষটা ভালো মৃত্যু হলো, এ মানুষটা ভালোভাবে এই পৃথিবী থেকে চলে গেল। যখন মানুষ মারা যায় তখন তার পাশে 5 জন 7 জন 10 জন 15 জন মানুষ সব সময় থাকে। মানুষ কিছু কিছু মানুষ অনেক সময় মারা যাওয়ার সময় এমনিতেই কেউ থাকে না, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু বেশিরভাগ মানুষ মারা যাওয়ার সময় তার আশেপাশে অন্তত 5 জন 7 জন 10 15 জন মানুষ ওখানে থাকে। আপনি আমি কিভাবে বুঝবো একটা মানুষ ভালোভাবে মৃত্যুবরণ করলো? কিভাবে আপনি আমি বুঝতে পারবো যে সে মানুষটা ভালোভাবে মৃত্যুবরণ করলো? এমন একটি বর্ণনা আল্লাহর নবীর অমেবাণী থেকে হাদিসটি পাওয়া যায়। হাদিসটি আবু দাউদে এসেছে। আল্লাহর নবীর হাদিস, আবু দাউদ 3116 নম্বর হাদিস।
আল্লাহর নবী বলেন, তোমাদের কেউ যদি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমাদের কেউ যদি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, কোন মানুষ যদি মৃত্যুর সময় তার দুটি মুখ, তার মুখ দ্বারা, তার মুখের বাণী দ্বারা যদি এই দুটি বাক্য বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুক যদি বলতে পারে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এই কথা আল্লাহর নবী বলেছেন। সঙ্গে সঙ্গে এক সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, সে যদি চুরি করে তাও জান্নাতে যাবে? সে যদি চুরি করে, সে যদি জেনা করে তাও জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর নবী বলল, হ্যাঁ, সে তাও জান্নাতে প্রবেশ করবে। তার শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখের বাণী যদি শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব যখন এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহর নবী বলেছিল, আপন চাচাকে বলেছিল, চাচা তুমি একবার শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি বলতে পারো, আমি আল্লাহর কাছে ঝরগা করে হলেও, আমি আল্লাহর সাথে কথা বলে যে কোনো মাধ্যমে তোমাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু সে ব্যক্তি বলতে পেরেছিল না। তাই আল্লাহর নবীর আরো হাদিস, কোন মানুষ যখন মরে মরে জান যায়, কোন মানুষ মরে মরে জান যায়, তখন তোমরা তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মানুষ মরে মরে জান যায়, মরে মরে জান যায়, মনে হচ্ছে যে সে ব্যক্তি পৃথিবী থেকে চলে যাবে, তখন তাকে বলতে হবে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার এই বাক্য লা ইলাহা শুনে যদি ওই মৃত্যুবরণ করছে এই ব্যক্তি যদি কোন রকম বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। আল্লাহর নবীর হাদিস, আমি অনুবাদক। সহিহুল আবু দাউদে হাদিসটি এসেছে 3116 নম্বর হাদিস। স্পষ্ট প্রত্যেক হাদিসের দলিল সহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে, একটা মানুষ যখন মৃত্যুর সময় কোন রকম বলতে পারবে, সুন্দর করে বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, মনে করবেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই করবে। শুনুন, আপনাকেই বলছি, আপনি যে মৃত্যুবরণ করছেন, মরে মরে জান যাই, আপনি কোরআন তেলাওয়াত করছেন, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নাস, সূরা ফালাক পড়ে তার মুখে ফু দিচ্ছেন না, আপনি তার পাশে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর অমীয় বাণী। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন মানুষ মারা যায় তখন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। যখন তুমি লা ইলাহা বলবা, ওটা বলার সঙ্গে সঙ্গে যদি ওই মৃত ব্যক্তিটা মৃত্যুবরণ করবে, এই ব্যক্তিটা কোন রকম যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাই আপনি আমি মৃত্যুর আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এই বক্তব্য নেটে চলে যাচ্ছে, আপনাদেরকেও লক্ষ্য করে বলি, যারা আমার লাইভ দেখছেন তাদেরকেও বলে দিচ্ছি, যাদেরকে আপনি যখন মৃত্যুবরণ করা মানুষের সামনে থাকবেন তখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবং মানুষকে আহ্বান করবেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এটা হলো এক নাম্বার ভালো লক্ষণ, সে যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেছেন মৃত্যুবরণ করার ভালো একটি লক্ষণ, আল্লাহর নবীর অমীয় বাণীতে তিনি বলেন, যখন মানুষ মারা যাবে এই মুহূর্তে যদি তার কপাল যদি ঘেমে যায়, তার কপালে যদি ঘাম ঘাম অবস্থায় হয়, কপাল ঘেমে যাচ্ছে,
আল্লাহর নবীর ওমে বাণী, নাসাইদে হাদিসটি এসেছে 1828 নম্বর হাদিস, নাসাইদে হাদিসটি এসেছে। তখন যদি কপালটা ঘেমে যায় তখন মনে করবা ওই ব্যক্তি মৃত্যুবরণ করছে ভালো মৃত্যু, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। নাসাইদে হাদিসটি এসেছে। শুনুন, যখন মানুষের মৃত্যুবরণ করার সময় দেখবেন কপালটা যদি ঘেমে যায় তাহলে বুঝতে হবে সে ব্যক্তি ভালো মৃত্যু হবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, কপাল যদি না ঘামে তাহলে যদি মনে করেন যে ই জাহান্নামে যাবে তাহলে আপনি বড় পাপী। কপাল ঘামতেও পারে না ঘামতেও পারে, কিন্তু এটা লক্ষণ। আল্লাহর নবী বলেছেন, আমি অনুবাদক। আল্লাহর নবী বলল তাই আমি আপনাকে অনুবাদ করলাম। আল্লাহর নবী বলেছেন তোমরা এরকম লক্ষণ যদি দেখো তাহলে তোমরা ভেবে নিবা সে জান্নাতে প্রবেশ করবে। এখন কপাল ঘামতেও পারে না ঘামতেও পারে। এখন যদি না ঘামে তখন আপনি যদি বলেন যে না এই লোক জাহান্নামে প্রবেশ করবে, তাহলে আপনি কিন্তু তার উপরে ভুল ধারণা করলেন। আর ধারণা করা মিথ্যা, ধারণা মানেই মিথ্যা। মিথ্যার সর্ব বড় মিথ্যা হলো ধারণা করে, মনের কল্পনা করে মিথ্যা ধারণা করা। আল্লাহর নবী এবং পবিত্র কোরআনের আয়াত সূরাতুল হিজরতের 12 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। শুনুন, আপনাকে বলছি, কোন মানুষ যখন কপাল ঘেমে যাবে তখন আপনি ধারণা করবেন সে ভালো মৃত্যু হচ্ছে। এটা হলো দ্বিতীয় নম্বর লক্ষণ। নাসাইদে হাদিসটি এসেছে। তারপরে কোন মানুষ যদি জুমার দিনে মারা যায়, শুক্রবারের দিন, আজকে জুমার দিন, আপনাকে আমি কি দিয়ে বোঝাই? এই পৃথিবীতে কত বড় শ্রেষ্ঠ দিন জুমার দিন। যদি মানুষ রমজান মাসেও মারা যায় তাও এই ফজিলতের কথা আল্লাহর নবী বলেননি। রমজান মাস এই পৃথিবীর শ্রেষ্ঠ মাস, রমজান মাস এই পৃথিবীর শ্রেষ্ঠ দিন। ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দিনে মারা গেলেও এই ফজিলতের কথা আল্লাহর নবী বলেননি। শুনুন, জুমার দিন কত বড় ফজিলতপূর্ণ দিন আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। কোন মানুষ যদি পায়ে হেঁটে মসজিদে আসে তার একটি করে গুনাহ ঝরে যায়, একটি করে নেকি লেখা হয়, তার সম্মান বৃদ্ধি পায়। জুমার দিনে যদি কেউ মারা যায় তার কবরের শাস্তি হবে না, হবে না, হবে না। আল্লাহর নবী বলেছেন হবে না, কিন্তু আপনার বুঝতে হবে তাকে ঈমানদার হতে হবে। এখানে যদি আপনি মনে করেন অমুসলিম মারা যায় তাহলে হবে না, অমুসলিম মারা যায় তাহলে হবে না। অমুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক না কেন, ইসলামপন্থী লোক, তার ভিতরে ঈমান থাকা লাগবে, 5 ওয়াক্ত সালাত থাকা লাগবে, তাকে ঈমানদার হতে হবে। ঈমানদার হতে হলে তো সালাত থাকা লাগবে। খালি এমনিতে যদি বলেন যে আমি নামাজ পড়িনি, ঈমান ঠিক আছে, তাহলে কিন্তু আপনার জন্য হবে না, হবে না, হবে না। শুনুন, আপনাকে বুঝতে হবে, আপনার মুখ দিয়ে যদি মুখ দিয়ে খালি যদি বলেন যে আমি ঈমান এনেছি কিন্তু নামাজ পড়েন না, তাহলে কিন্তু হবে না। এই জুমার দিনের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহর নবী তার অমীয় বাণীতে জানিয়ে দিয়েছেন। তিরমিজিতে হাদিসটি এসেছে, তিরমিজির 174 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কোন মানুষ যদি জুমার দিনে মারা যায়, জুমার দিনে মারা যায়, জুমার রাত্রে মারা যায়, তাহলে তার কবরের শাস্তি হবে না, সে জান্নাতে প্রবেশ করবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিন কখন থেকে শুরু হয় একটু জেনে নি। আরবি মাস, আরবি দিন, আরবির তারিখ চেঞ্জ হয় সন্ধ্যা থেকে। আপনাকে ভালো করে বুঝতে হবে এই জুমার দিন কখন থেকে শুরু হয়েছে জানেন? কিছু মানুষ জানে, কিছু মানুষ জানে, বাদ বাকি কেউ জানে না। আমার মনে হয় কিছু মানুষ জানে। জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। জুমার দিন শুরু হয় কখন থেকে? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুরু হয়। এই বৃহস্পতিবার জুমার দিন শুরু হয়, জুমার দিন সন্ধ্যার বেলা ডোবার সঙ্গে সঙ্গে জুমার দিন শেষ। আজকে সন্ধ্যার বেলা ডোবার সঙ্গে সঙ্গে জুমার দিন শেষ। জুমার দিন শুরু হয়েছে গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে, আজকে সন্ধ্যাতে বেলা ডোবার সঙ্গে সঙ্গে
জুমার দিন শেষ। এই সময়ের মধ্যে, এই 24 ঘন্টার মধ্যে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে তাহলে তার কবরের শাস্তি হবে না। আল্লাহর নবী বলেছেন, তিরমিজিতে হাদিসটি এসেছে, 1074 নম্বর হাদিস। আমি অনুবাদক, আল্লাহর নবী বলেছেন আশা করা যায় তার কবরের শাস্তি হবে না। তাহলে আপনি বুঝুন কত বড় ফজিলতপূর্ণ দিন জুমার দিন। অন্য দিনে হলে তার কবরের শাস্তি হবে না এই কথা বলা হয়নি, কোন ব্যাপারে বলা হয়নি, শুধু জুমার দিনের ব্যাপারে বলা হলো কেন? তার মানে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই জুমার দিনে মানুষের, জুমার দিনে ফজরের পর থেকে ইমাম সাহেব খুতবার মিম্বারে ওঠার আগ পর্যন্ত নামাজ নফল সালাত আদায় করতেই হবে, যত পারে করতে পারে। অন্যান্য দিনে করার বিধান নেই। জুমার দিনে যত সালাত আদায় করা যায় নফল সালাত, অন্যান্য দিনে এত সালাত আদায় করা যায় তার বিধান নেই। জুমার দিন এত পরিমাণ গুরুত্বপূর্ণ দিন, কেউ যদি জুমার দিনে সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে আসে, তার জন্য আল্লাহর নবী বলেছেন একটি করে গুনাহ ঝরে যায়, একটি করে সম্মান তার বৃদ্ধি করা হয়, তার সম্মান বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বলেছেন জুমার দিনের ফজিলত, অত্যন্ত ফজিলতপূর্ণ দিন জুমার দিন। তাই সম্মানিত উপস্থিতি, কেউ যদি জুমার দিনে মারা যায় ঈমানদার ব্যক্তি, তার কবরের শাস্তি হবে না, এই কথা আল্লাহর নবী বলেছেন। সম্মানিত উপস্থিতি, তার উপরে আল্লাহর নবী আরো জানিয়ে দিল, কোন মানুষ যদি শহীদ হয় বুঝবা তোমরা ভালো মৃত্যু তার হয়েছে। কোন মানুষ যদি শহীদ হয়, ইসলামের পথে শহীদ হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা করতে যে শহীদ হয়েছে, তাহলে সে ব্যক্তির ভালো মৃত্যু হয়েছে। তোমরা তার ধারণা করবা, শহীদকে মৃত্যুবরণ করলে আল্লাহর পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শহীদের এত মর্যাদা, শহীদকে মৃত বলা যাবে না। যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলা যাবে না। আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা শহীদ হয়ে যাবে তাদেরকে বলো তিনি শহীদ হয়ে গিয়েছে। সে মারা গেছে না, সে মারা যায়নি। আল্লাহর কাছে তারা খাবার পেতে থাকে, আল্লাহর খাবার তারা পেতে থাকে, কবরে থেকে তারা খাবার পায়। আল্লাহর খাবার আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে খাবার দিয়ে থাকেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন। যারা শহীদ হয়ে যাবে তাদেরকে তোমরা বলো না তারা মারা গিয়েছে। তাই যদি ইসলামের পথে যে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে তোমরা মনে করবা সে শহীদ হয়েছে ইসলামের পথে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী বলল, আল্লাহর নবী মানুষ কি খালি ময়দানে যে মাঠে যে ইসলামের পথে যুদ্ধ করতে গেলেই কি খালি শহীদ হবে, না আরো কোনো কিছু আছে? তখন আল্লাহর নবী বলল, শোনো, শুধু তাই না, যদি তাই হতো তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা কমে যাইতো। যদি খালি মাঠে যেয়ে শহীদ হতে হতো তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা কমে যাইতো। আল্লাহর নবীকে তখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী তাহলে কি কি করলে শহীদ হয়? তাহলে আল্লাহর নবী তার প্রশ্নের জবাবে বলল, শোনো, কোন মানুষ যদি শহীদ কাকে বলা হয়? যারা ইসলামের পথে যুদ্ধ করতে যাবে, ইসলামের পথে যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছে, প্রস্তুতি নেওয়ার পরে সে মারা গিয়েছে, যুদ্ধ করে নাই কিন্তু মারা গিয়েছে, সেও শহীদের মর্যাদা পাবে।
জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে আমি বলি, ইসলামের পক্ষে থাকবেন। ইসলামের পক্ষে থাকতে হলে, ইসলামের পক্ষে থাকতে থাকতে আপনার যদি মৃত্যু হয়, মনে করবেন আপনার মৃত্যু ভালো মৃত্যু। আপনার ধারণা করতে হবে সে মানুষটার মৃত্যু ভালো হয়েছে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এটা হলো ভালো মৃত্যুর লক্ষণ। সম্মানিত উপস্থিতি, এগুলা হলো ভালো ভালো লক্ষণ। আল্লাহর নবী এগুলা জানিয়ে দিয়েছেন। আরো আল্লাহর নবী ভালো মৃত্যু সম্পর্কে আরো কত জানিয়ে দিয়েছেন। 2-3 জুম্মা পর্যন্ত এই আলোচনা করলে আলোচনা শেষ হবে না। ভালো মৃত্যুর লক্ষণ আরো আল্লাহর নবী সহিহুল বুখারী, এবার চলে আসুন সহিহুল বুখারী, মূল বুখারীর হাদিস আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। হাদিসটি এসেছে সহিহুল বুখারীর 652 নম্বর হাদিস। 652 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ওয়াল চাপা পড়ে, কোন মানুষ যদি ওয়াল চাপা পড়ে, ওয়াল বলতে কি বোঝায়? ঘর বাড়ি পড়ে, তার ঘর চাপা পড়ে, ওয়াল চাপা পড়ে, এবং বিল্ডিং চাপা পড়ে, বিল্ডিং এর কাজ করছে, এই কাজ করা অবস্থায় তার ওয়াল চাপা পড়ে সে ব্যক্তি মারা গিয়েছে, সে শহীদের মর্যাদা পাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবীর মুখের বাণী। কোন মানুষ যদি এক জায়গায় দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকা অবস্থায় তার গায়ের উপরে ওয়াল চাপা পড়েছে, ওয়াল চাপা পড়ে মারা গিয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী বলেছেন, শুনুন, কিছু মানুষ আছে বিয়াদব মানুষ, কিছু মানুষ রয়েছে একবারে বিয়াদব মানুষ, মনে করে যে আল্লাহ আর বিচার করলো। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। যখন এরকম কিছু ঘটে মানুষের সঙ্গে, আল্লাহ পাপের শাস্তি দিচ্ছে। জোরে সরে বলেন, এগুলা বলে না? বলে? এগুলা বলে। মানুষ বলে যে তাকে পাপের শাস্তি দিচ্ছে না। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআন সূরাতুল হিজরত 49 নম্বর সূরা 26 নম্বর পারা 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-যান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, তোমরা মানুষের উপরে মিথ্যা ধারণা করবা না, তোমরা মানুষের উপরে মিথ্যা ধারণা করতে যাবা না, তোমরা মনে করতে যাবা না যে আল্লাহ তাকে এই পাপের জন্য শাস্তি দিচ্ছে না। তোমরা জানো না, তোমরা আমার মনের কল্পনা জানো না, আমি আল্লাহ কি চাই তুমি জানো না। আমি আল্লাহ আলিমুন বিজাতুস সুদূর, আমি আল্লাহ আলিমুন বিজাতিস সুদূর। আমি মনের খবর জানি, অন্তরের খবর জানি, আগের খবর জানি, আমি গায়েব জানি। তোমরা জানো না আমি কি কারণে তাকে এই মৃত্যু দিয়েছি, তুমি জানো না, জানো না, জানো না। তুমি কেন মানুষের উপরে উল্টাপাল্টা ধারণা করতে গেলা? ওর হাতটা ভেঙে গেছে পাপের শাস্তি করতে, যে উনি অসুস্থ হয়েছে পাপের শাস্তি আল্লাহ দিচ্ছে, উনি ওয়াল চাপা পড়ে মারা গিয়েছে পাপের শাস্তি আল্লাহ দিচ্ছে। একবারে মানুষ অহর মানুষ বলতেই থাকে না পাপের শাস্তি দিচ্ছে না। এটা বলা যাবে না, এটা বলা যাবে না, যাবে না। আপনার পরে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ কি কারণে তাকে নিয়েছেন আল্লাহ ভালো জানে। আপনি জানেন? আল্লাহ যে তাকে মৃত্যু দিয়েছে কি কারণে দিয়েছে আপনি জানেন? তাহলে কেন ধারণা করলেন যে উনি ওয়াল চাপা পড়ে গিয়েছে, উনি ওয়াল চাপা পড়ে মারা গিয়েছে, ওনার পাপের শাস্তি? আল্লাহ যে বলল ওয়াল চাপা পড়ে মারা গেলে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলল সহিহুল বুখারীর 652 নম্বর হাদিসে যে জানিয়ে দিল, ওয়াল চাপা পড়ে, ইট চাপা পড়ে, বিল্ডিং চাপা পড়ে, ভূমিকম্প হয়ে যদি তার গায়ের উপরে কোনো ওয়াল চাপা পড়ে মারা যায়। এই যে কিছুদিন আগে দেখলেন ঢাকায় ভূমিকম্প হয়ে এমন ভাবে মারা গিয়েছে, তার মুখের আকৃতি দেখে মনে হচ্ছে ভয়ানক অবস্থা, দেখে চোখের পানি বের হয়ে যাচ্ছে, এতই ভয়ানক অবস্থা। গাড়ি চাপা পড়ে মরুক,
এবং ওয়াল চাপা পড়ে মরুক, মনে করতে হবে এরকম দুর্ঘটনায় যদি মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। কোন গাড়ি চাপা পড়ে মারা গেল, আল্লাহ তাকে পাপের শাস্তি দিয়েছে, তার জন্য গাড়ি চাপা পড়ে মারা গেছে, না, কখনো বলবেন না, এরকম কথা বলা নিষেধ, বলা যাবে না। আল্লাহর নবী তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন। শুনুন, আরো 2-3 জুম্মা ধরে আমি ভালো মৃত্যু সম্পর্কে এই আলোচনা করব। আরো ভালো ভালো লক্ষণ রয়েছে। সময় অলরেডি 5 মিনিট পার হয়ে যাচ্ছে, আমি আর কোনো কথা বলছি না। আরো ভালো ভালো কথা রয়েছে সামনে, ইনশাআল্লাহ সামনে জুমায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তোমার কাছে আবেদন দরখাস্ত করি মাওলা, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, তোমার কাছে আবেদন করি, তোমার কাছে দরখাস্ত করে আল্লাহ, তোমার কাছে চাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতা নেকি দ্বারা পরিপূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মৃত্যুর সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ ইসলামিক পথে জিহাদ করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। জুমার দিনে যেই দিনে মৃত্যু হবে আল্লাহ, জুমার দিনে মারা যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, তোমার কাছে চাই, তোমার কাছে আবেদন করে আল্লাহ তুমি আবেদনকে কবুল করে নিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, যারা মারা গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ যারা মারা গেছে, পিতামাতা মারা গেছে, মেহেরবানি করে পিতামাতার কবরের আযাব মাফ করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।